নমস্কার, আমি মমি। আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। এই মরশুমটা কিন্তু তালের মরশুম। তো তাল দিয়ে পাটিসাপটা আর মালপোয়া। তাল দিয়ে পাটিসাপটা আর মালপোয়া আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও খুব টেস্টি হয় কিন্তু। আমি তালের কাত বের করে নেব। এবার একটি পাত্রে সুজি আর চিনি একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো। তাতে চিনিটা সুজির মধ্যে ভালোভাবে গলে যাবে। কিছুক্ষণ রাখার পরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব, চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আর কোনো রকম জল দেব না। তালের যে কাঠটা বের করেছিলাম ওইটি এর মধ্যে দিয়ে দেবো। আর এগুলো কিন্তু তোমরা যে যার পরিমাণ মতো বানাবে। বেশি বানাতে চাইলে সেইভাবে পরিমাণ মতো অ্যাড করবে। এরপরে আমার কিন্তু এইরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটার থেকে আমি অর্ধেকটা ব্যাটার রেখে দেবো পাটিসাপটার জন্য আর অর্ধেকটা মালপোয়ার জন্য। তো মালপোয়ার জন্য আমি এখানে নারকেল কোড়া আর গোটা মৌরি একটু দিয়ে দিয়েছি, তাতে টেস্টি হয়, তার জন্য টেস্টের জন্য দিয়েছি। আর তোমরা যদি কেউ নারকেল না খেতে চাও না দিতে পারো, অপশনাল, কিন্তু নারকেল দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপরে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে মালপোয়াগুলো এইভাবে ভেজে নেব। আর মালপোয়াগুলো কিন্তু খুব ফুলেছে, দেখো এইভাবে বানালে কিন্তু খুব টেস্টি হয়। আর অর্ধেকটা যে আমি ব্যাটার রেখেছিলাম এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে একটু পাতলা করে নেব, কারণ মালপোয়ার বাটারটি একটু ঘন হয় আর পাটিসাপটার বাটারটি একটু পাতলা হয়। এর মধ্যে আমি কোনো রকম এলাচ বা কোনো রকম কিছু দেব না, কারণ আমি তালের ফ্লেভারটাই বেশি পছন্দ করি। তালের যে ফ্লেভারটা হয় পিঠার মধ্যে সেটি কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আরেকটু আমি তালের কাঠ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা তাওয়া বসিয়ে দেব ওভেনে, দিয়ে আমি পাটিসাপটা যেভাবে আমরা বানাই ওইভাবে ব্যাটারটি দিয়ে দেব। দিয়ে আগের থেকে আমি একটু তালক্ষীর করে রেখেছিলাম। তালক্ষীর রেসিপিটি কিন্তু আগে আমি দেখিয়েছি, আগে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তালক্ষীরটা আমি ওইভাবেই বানিয়েছি। তো তালক্ষীর এইভাবে দিয়ে দেব, দিয়ে এবার যেইভাবে পাটিসাপটা মুড়োয় সেইভাবে মুড়িয়ে নেব। তো এইভাবে পাটিসাপটাগুলো আমি করে নেব। যারা ফেসবুক থেকে দেখছো এরকম নতুন নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও আসছি অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।